গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে এতগুলো বাজার রান্না হয়েছে। আলু পেঁয়াজ আছে এর মধ্যে, আর এখানে ঝিঙা, যেটা পেঁপে, কুমড়ো এগুলো আছে। আর এদিকে চাল রয়েছে, কারণ এতদিন যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো অনেক কিছু ছিল না, সেগুলো সব আনা হয়েছে, মানে ও এনেছে সকালে। তো এইগুলোকে সব রাখতে হবে আলাদা করে ফ্রিজে। তোমাদেরকে দেখাচ্ছি, বাজার থেকে এনেছিল অনেকগুলো মাছ, মানে দু রকম মাছ এনেছিল, কিন্তু অনেকটা ছিল, তো সেগুলো কেটে ধুয়ে সবকিছু রেডি করলাম। এখন বাজে 1টা, আর আমি একটু বেরিয়ে পড়েছি। আমি একেবারে লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হলো নিউ মার্কেট। আর একটা লাইট কেনার আছে আমার, যেহেতু আমার বাড়িতে একটা শ্যুট হবে, তো সেই জন্য আমার লাইটের প্রয়োজন আছে। আমার কাছে লাইট ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছিলো। আর এটা মানে এই যে লাইটটা আছে, এটা একটা অন্যরকম লাইট। এই লাইটটা আমার নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো ফাইনালি নিয়ে নিলাম। আর আমার সঙ্গে এসেছিল আমার হাজব্যান্ডের ভাই, তো সে থাকার কারণে আমার অনেকটাই হেল্প হয়েছিল, কারণ লাইটটা একটু ভারী ছিল, তার সঙ্গে স্ট্যান্ডও ছিল। তারপর চলে আসলাম এই শপটাতে। এখান থেকে আমি দুটো পর্দা নিয়েছিলাম, যেটা আমার ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ডের জন্য লাগবে, তো বেশ কমের মধ্যেই পেয়েছিলাম। এই দোকানের অ্যাড্রেসটা যদি তোমরা জানতে চাও, আমি অবশ্যই নাম্বার প্রোভাইড করে দিতে পারবো, অনেক ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে এই দোকানটা থেকে। এবার আমি কেনাকাটা কমপ্লিট করে বাড়ির দিকে চলে আসলাম। এর মধ্যে আর একদমই জোর নেই যে আমি সিঁড়ি দিয়ে উঠে যাব ঘরে। এত কিছু মাল নিয়ে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে অল্প আছে, কিন্তু অনেক ভারী আছে। তো যাই হোক, এসে গেছি অনেক কষ্ট করে, তার মধ্যে এত গরম ছিল, সেই জন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো ঘরে গিয়ে বাকি ব্লগটা কমপ্লিট করছি। এই যে আমি এই লাইটটা আজকে কিনলাম, প্রাইস নিয়েছে 5100 আফটার ডিসকাউন্ট। অনলাইনে এর থেকে বেশি প্রাইস ছিল। আমি আবার তোমাদের সঙ্গে কালকে কানেক্ট হব। টিল দেন, বাই বাই। হাই, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা, আর আজকে এখন আসবে আমার মডেল, মানে শ্যুটটা এখন হবে। তো ও এখন আসছে নিচে, তো আমি ওকে আনতে যাচ্ছি। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর জানাতে হবে কেমন লাগলো তোমাদের। আর এই যে আজকে আমার মডেল, আর ও অনেকটা দূর থেকে এসেছে, তাই জন্য বললাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে, তারপর ওর উপর আমি মেকআপটা শুরু করলাম। এর আগে আমি অনেক মেকআপ করিয়েছি সবাইকে, কিন্তু অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি কখনোই পার্সোনাল শ্যুট করাইনি, এই ফার্স্ট আমার পার্সোনাল। সেই জন্য একটু নার্ভাসনেস আমার মধ্যে কাজ করছিল, বাট আমার যে মডেল ছিল সে অনেকটাই ভালো ছিল, তাই জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি। আর ও মানে মেকআপটা করানোর পর একদম লাস্টের দিকে তোমরা দেখতে পাবে এত সুন্দর মানে ও এক্সপ্রেশন দিচ্ছিল। তো আমার সব ফটো ভিডিও এত ভালো এসেছিলো, যেই জন্য আমার ভীষণই ভালো লাগছিল ওভারঅল ওর সঙ্গে কাজ করে। আর আজকে ওর ওপর আমি একটা আলট্রা এইচডি গ্লাস লুক মেকওভার করব। আমাদের মেকআপ আর্টিস্টদের মেন কাজ হচ্ছে মেকআপ করার আগে ভালো করে স্কিন টাইপটা জেনে নেওয়ার আর বুঝে নেওয়ার। তো আমরা সেটা আগে থেকেই বুঝে নিয়েছি। ওর স্কিন টাইপটা ছিল একটু ড্রাই, তো সেই মতো আমি ওর স্কিনটাকে প্রেপ করে নিয়েছি। আর ওর স্কিন টোনটা ছিল মিডিয়াম টু ডার্কের দিকে, তো সেই মতো আমি সব কিছু কনসিলার ফাউন্ডেশন সিলেক্ট করে রেখেছি, আর সেই মতনই মেকআপটার ওপর আমি করার চেষ্টা করেছি। আজকে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ওর ওপর একটা বেঙ্গলি ব্রাইডের লুক করব, যেটা কাইন্ড অফ সাবেকি টাইপ অফ হবে, কিন্তু কোনো কলকা থাকবে না। তো সেরকমই একটা লুক আজকে আমি ওকে দেব। আর ওর ফুল মেকআপটা না আমি এসি রুমের মধ্যেই করাচ্ছিলাম, নন এসিতে করাচ্ছিলাম না, কারণ মেকআপ করানোর পর ওকে অনেকগুলো এক্সপ্রেশন দিতে হবে, তো তখন সেখানে কোনো এসি থাকবে না। কোনো কারণে যদি ঘেমে যায় তখন মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য আমি মেকআপটাকে ভালো করে বসানোর জন্য এসি রুমে কমফোর্টেবলি মেকআপটা করাচ্ছিলাম। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটো প্রোডাক্টই ইউজ করেছি। অনেকের আবার এরকম থিঙ্কিং আছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইউজ করেই একটা ভালো গ্লোয়ি এবং ভালো একটা এইচডি মেকআপ ক্রিয়েট করা যায়, কিন্তু এরকম কোনো ব্যাপারই নয়। যদি ঠিকঠাক টেকনিক জানা যায় তাহলে ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়েও খুব ভালোভাবে একটা মেকআপের লুক ক্রিয়েট করা যায়, শুধুমাত্র টেকনিকটা ভালো করে জানতে হবে।
তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স রয়েইছে, আর সেটা থাকাটাই স্বাভাবিক। আজকাল অনেকের ডিমান্ড গ্লাস ফিনিশ লুক প্লাস ফ্ললেস একটা লুক পেতে, কিন্তু সেটার জন্য ডিপেন্ড করছে তোমার নিজের স্কিনটা ভেতর থেকে কতটা হেলদি আছে সেটা। যার স্কিন যত ভালো থাকবে, স্কিনটা যত হাইড্রেটেড থাকবে, তার মেকআপটা ফ্ললেস ততটাই হবে। এটা পুরো ভেতর থেকে ডিপেন্ড করছে। তো যাই হোক, এত কথা বলতে বলতে মেকআপটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর ওর আইসটা না আমি একটু বড় বড় করার চেষ্টা করেছিলাম, তো যাই হোক একটু ডার্কের মধ্যেই রেখেছিলাম। কমপ্লিট হওয়ার পর তো দেখলাম যে ভীষণই ভালো লাগছে। আর এবার ওকে আমি একে একে জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছি। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও।